নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কড়াই চিকেন। এই শীতকালে যেহেতু কড়াইশুঁটিটা একটু বেশি পরিমাণে বাজারে অ্যাভেলেবেল থাকে, তাই বাড়িতে আজকে কড়াইশুঁটি দিয়ে যে প্রিপারেশনটা বানালাম সেটা হলো কড়াই চিকেন। তো খুব ইজি একটা রেসিপি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আর তার পর আমরা এখানে রসুন কুচিগুলি দিয়ে বেশ খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করব। অন্যদিকে পেঁয়াজের টুকরোগুলোকে ছোট ছোট কিউবের আকারে করে নিয়েছি, যাতে এটা চিলি চিকেনের মতনই যেরকম আমরা পেঁয়াজ কেটে থাকি সেরকমভাবেই আমরা কিন্তু কাটতে হবে। তো পেঁয়াজগুলো কড়াইতে দেওয়ার পর কাঁচা লঙ্কা আমরা কুচিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করতে হবে। আর অন্যদিকে আমরা যে মশলাগুলো ব্যবহার করেছি, আদা বাটা, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর সসের মধ্যে চিলি সস, সয়া সস এবং টমেটো কেচাপ, খুব সামান্য পরিমাণ জিনিস দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তৈরি করছি। তো পেঁয়াজগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে এলে তার মধ্যে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করতে হবে এবং মশলা নাড়াচাড়া করার সময় কড়াইশুঁটিগুলো তার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আমাদের কষাতে হবে এবং তারপর সসটাও আমরা তার মধ্যে অ্যাড করে দেবো এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের মশলাটা কষিয়ে যেতে হবে। তেল ছেড়ে এলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনের টুকরোগুলো সেই মাংসের মধ্যে দিয়ে ভালো করে আমাদের কিন্তু কষাতে হবে এবং কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম না থাকে, কেন পুরোটাই কিন্তু একদম কমিয়ে হবে। জল কিন্তু আমরা সামান্য পরিমাণ, যে মশলা ধোয়া যে বাটির জলটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, তো সেইটুকুনি জলই কিন্তু আমরা ব্যবহার করব। কারণ এটা যেহেতু কড়াই চিকেন এবং কষা কষা হবে, তো একদম জলের পরিমাণ কম থাকবে। নামানোর আগে ওপর থেকে গরম মশলা দিয়ে আমাদের নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কড়াই চিকেন। ধন্যবাদ।